দেখুন, পৃথিবীতে এমন কিছু সূত্র থাকে যে সূত্রগুলো এমন কিছু মানুষরা দেন, সেই সূত্রগুলো কিংবা সেই কথাগুলো মনে রাখলে আমাদের জীবনে কিন্তু অনেক উপকার আছে। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব সেই সমস্ত 6টা কোটেশন নিয়ে। আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার অন্যতম সেরা ব্যক্তিত্ব লাগে এমন একজন মানুষের 6টা কোট বা 6টা কথা, যেটা আপনাদের সাথে আলোচনা করব। আর আপনি ঠিকই পড়েছেন থাম্বনেইলে, এই 6টা কোট আপনি যদি মনে রাখেন, আপনার জীবনে বড়লোক না হওয়া কঠিন, বড়লোক হওয়াটা অনেক সহজ হবে। তো যাই হোক, নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক ওয়ারেন বাফেটের সেই 6টা কোট, যে 6টা কোট আপনি মনে রাখলে আপনি অনেক বড় লোক হতে পারবেন। ওয়ারেন বাফেটকে পৃথিবীর শেয়ার মার্কেটের রাজা, স্টক মার্কেটে এনার থেকে বড় ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে আর আসেননি। তো এই ওয়ারেন বাফেটের 6টা কোট আমরা আলোচনা করছি। রুল নাম্বার কিংবা কোট নাম্বার 1, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়োর সেলফ। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ উইল আর্ন। অর্থাৎ পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার নিজের ওপর করা ইনভেস্টমেন্টটা। যত বেশি আপনি জানবেন তত বেশি আপনি আর্ন করবেন। আপনাকে বেশি আর্ন করতে গেলে গোটা বিশ্বকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে কোথায় অপরচুনিটি রয়েছে, কোথায় সুযোগ রয়েছে, কোথায় অর্থনৈতিক লাভ হতে পারে। আর সেটা বুঝতে গেলে আপনাকে অনেক কিছু নলেজ রাখতে হবে। তাই সবসময় নলেজ বাড়াতে থাকুন, আর পারলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই নলেজ আপনাদেরকে দেওয়ার দায়িত্ব আমাদের। তো ওয়ারেন বাফেটের এই কোটটা সবসময় মনে রাখবেন, সবসময় চেষ্টা করবেন যে নলেজ বাড়াবার, আর সবসময় চেষ্টা করবেন নিজেকে আরও ভালো তৈরি করার। তার জন্য যদি কিছু খরচা লাগুক সেটা করবেন, কিন্তু আমরা কি করি, নিজেকে বাদে বাকি সব কিছুতে খরচা করি। আমরা ভালো বাড়ি করি, আমরা ভালো গাড়ি করি, আমরা ভালো জামা কাপড় করি, কিন্তু আমরা নলেজ বাড়াবার জন্য নিজেদের সময় দিই না। আমরা গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য অনেকক্ষণ সময় নষ্ট করি, কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে যে প্রফেশনটা থেকে আর্ন করতে চাইছি সেটা জানতে চেষ্টা করি না। ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন, আপনি প্রত্যেক দিন মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপডেট রাখুন। আপনি স্টক মার্কেটে টাকা রাখছেন, আপনি প্রত্যেক দিন স্টক মার্কেট সম্পর্কে আপডেট রাখুন। এখন তো বেশি খরচা করতে হয় না, নেট ভরাবেন, ইউটিউব দেখবেন, নেট তো ফোনের সাথে ফ্রি দেয়। নলেজ আপনি নিতে থাকুন, আপনার নিজের ওপর এটাকে ইনভেস্টমেন্ট মনে করবেন। মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট কিংবা অন্যান্য জায়গায় ইনভেস্ট করার আগে নিজের ওপর এই ইনভেস্টমেন্ট করবেন। আর এই ইনভেস্টমেন্টটা সবসময় যে টাকা হতে পারবে সেটাও না, এটা হতে পারে সময়, আপনার ভ্যালুয়েবল সময়, যে সময়টা আপনি কোনো ইম্পর্টেন্ট এবং কোনো ভালো কাজে দিচ্ছেন, সেই সময়টাও কিন্তু হতে পারে আপনার ওপর আপনারই করা সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট। এরপর আসছি ওয়ারেন বাফেটের দ্বিতীয় এবং সবচেয়ে পৃথিবীর বিখ্যাত সেই উক্তিটা, যেটা গোটা পৃথিবীর যত বড় বড় স্টক মার্কেটের ব্যক্তিত্ব আছেন তারা মনে রাখেন। আর সেই কোটেশনটা কি? দ্বিতীয় কোটেশন ওয়ারেন বাফেটের, মনে রাখবেন সবসময়। রুল নাম্বার 1, নেভার লুজ ইউর মানি। রুল নাম্বার 1, নেভার লুজ ইউর মানি। রুল নাম্বার 2, নেভার ফরগেট রুল নাম্বার 1। অর্থাৎ 1 নম্বর সূত্র, এটা আমি একদম, যারা শেয়ার মার্কেটে, দেখুন একটা কোটেশনের বিভিন্ন অ্যাসপেক্ট হয়, আমি এটা একদম শেয়ার মার্কেটের সূত্রে বোঝাচ্ছি। 1 নম্বর সূত্র, টাকা হারানো যাবে না। টাকা না হারাতে গেলে কি করতে হবে? আপনাকে ঠিকঠাক স্টক বাছতে হবে। ওর টিপস নিয়ে আমি কোথাও কিনে নিলাম, এটা করলে হবে না। স্টক না বুঝলে মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন। এবার আমরা কি করি, স্টক কিনলাম কিংবা মিউচুয়াল ফান্ড কিনলাম, কোনোভাবে 1 মাস 1.5 মাসের মধ্যে সেই মিউচুয়াল ফান্ড কিংবা স্টকটা নেমে গেল, আমরা প্যানিকে পড়ে সেই স্টকটা বেচে দিলাম, আমরা আমাদের টাকাটা লস করলাম শেয়ার বাজারে। নেভার লুজ ইউর মানি, রুল নাম্বার 1। আর রুল নাম্বার 2, নেভার ফরগেট রুল নাম্বার 1। আমরা অনেকে এই জিনিসটা বেসিক্যালি জেনেও আদতে বেঁচে দিই, সেই জন্য নেভার ফরগেট রুল নাম্বার 1 মনে রাখবেন। শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে আপনারা যখন আসছেন টাকা আর্ন করার জন্য, ধৈর্য রাখবেন, টাকা লুজ করার জন্য না। সেই জন্য এই কোডটা সবসময় মনে রাখবেন। কোটেশন 3, স্টক মার্কেটের ইতিহাসের এটা অন্যতম একটা সেরা কোটেশন আমার মতে। এই যতগুলো কোটেশন আছে, 6টা কোটেশন, তার মধ্যে এইটা যদি আপনি মনে রাখেন, আপনাকে কেউ আপনাকে টাকা লস করাতে পারবে না, প্রথমত। দ্বিতীয়ত, গ্যারেন্টি দিচ্ছি আপনি বড়লোক হতে পারবেন। কোডটা কি? সেটা হচ্ছে, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড greedy when others are fearful।
বাজারে যখন সবাই ভয় পেয়ে আছে তখন লোভী হন, বাজারে সবাই যখন লোভী হয়ে আছে তখন ভয় পান। আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যখন সেন্সেক্স 2020 সালের মার্চের শেষ উইক থেকে পড়তে শুরু করলো, যখন সেন্সেক্স প্রায় প্যান্ডামিকের লকডাউনের সময় 25,000-এ নেমে এসেছিল, তখন আমি আমার অনেক বন্ধু বান্ধবদের দেখেছি স্টক বিক্রি করে দিয়েছে 30%, 40%, 50% লস তারা বুক করেছে, এতটা। আমি তখন জানতাম, আমি তখন মনে করেছিলাম যে ওয়ারেন বাফেটের এই উক্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশ্বাস করুন, বেশি না, আমি 50,000 অ্যারাউন্ড, তখন আমার হাতে বেশি টাকা ছিল না, আমি ওই সময় পুরনো স্টক যা হোল্ডিং ছিল তো ছিলই, আমি ওই সময় 50,000 মিউচুয়াল ফান্ডে, আমি স্টক মার্কেটে তো আলাদা ইনভেস্ট করেছিলাম, 50,000 মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম। সেই 50,000টা এখন এসে দাঁড়িয়েছে 1,18,000 টাকা। আপনি ভাবতে পারছেন 50,000 1,18,000 প্লাস, অর্থাৎ আমার প্রফিট 100%-এর থেকে বেশি হয়েছে। সেই জন্য, এবং এটা কতদিনে হয়েছে? 1 বছর কয়েক মাসের মধ্যে হয়েছে। সেই জন্য এইটা সবসময় মনে রাখবেন, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। এখন সেন্সেক্স উঠছে, প্রচণ্ড হারে উঠছে, এখন সবাই লোভী। আপনি যদি লোভে পড়ে অতিরিক্ত ইনভেস্ট করে ফেলেন, আপনি বিশাল আলাদা কিছু প্রফিট করতে পারবেন না। কিন্তু গ্রিডি, লোভী হন যখন আদার্স আর ফিয়ারফুল। কেন? তখন ভালো ভালো স্টকের দাম অনেক কমে আছে, আপনি কম টাকা ইনভেস্ট করবেন, বেশি টাকা আর্ন করবেন। সেই জন্য এরপর আসছি বড়লোক হওয়ার একটা বিশেষ সূত্র কিংবা মাইন্ডসেট, সেটা নিয়ে ওয়ারেন বাফেট বলেছেন। আমাদের অনেক মিসকনসেপশন থাকে এই বড়লোক হওয়া নিয়ে, লোকে কিভাবে বড়লোক হয়, লোকের অনেক টাকা কী করে হয় আমরা বুঝতে পারি না। বড়লোক মানে কিন্তু আমি পাড়ার দাদা এইসবকে বলছি না, আমি বলছি যারা খুব অল্প টাকা নিয়ে শুরু করেছেন কিন্তু মিলেনিয়ার হয়েছেন, খুব অল্প টাকা নিয়ে শুরু করেছেন কিন্তু আজকে 65-66 বছর বয়সে একটা স্বপ্নের সাম্রাজ্য তৈরি করেছেন। ভারতবর্ষে বহু উদাহরণ পাবেন, গোটা পৃথিবীতে বহু উদাহরণ পাবেন, ওয়ারেন বাফেট নিজেও তাই। সেই সূত্রটা কি যেটা মানুষকে এত দূর নিয়ে যায়? সেটা হচ্ছে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ স্লিপ, if you don't find a way to make money while you sleep, you will work until you die. অর্থাৎ আপনাকে মৃত্যুর দিন অবধি কাজ করে যেতে হবে যদি এমন কোনো উপায় না বাছেন যেটা আপনি অ্যাক্টিভ ওয়ার্ক, অর্থাৎ অ্যাক্টিভ ওয়ার্ক যখন করছেন না, যখন ঘুমাচ্ছেন তখনও আপনাকে আর্নিং দেবেন। কীরকম হতে পারে? আমরা সবাই ভাবি যে চাকরির টাকা বাঁচিয়ে, কিংবা আমরা যখন দোকানে যাচ্ছি, আমাদের ছোট ছোট ব্যবসা থাকে, সেই দোকানে যাচ্ছি, সেই টাকাটা বাঁচিয়ে আমরা বড়লোক হবো না, সেরকম না। এমন একটা উপায় আপনাকে বার করতে হবে যে উপায়টা যখন আপনি কাজ করছেন না তখনও আপনাকে আর্ন করতে থাকবে। যেমন ধরুন স্টক মার্কেট, আপনি ইনভেস্ট করে দিয়েছেন কোনো একটা কোম্পানিতে, ধরুন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি, ধরুন আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছেন, সেটা যে কোনো টাকা হতে পারে, 30,000 টাকা হতে পারে, আপনি 30,000 টাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছেন। আপনি যখন ঘুমিয়ে আছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু তখন খোলা আছে, ওদের কারখানা খোলা আছে, অনেক বিজনেস খোলা রয়েছে, তারা কন্টিনিউয়াসলি 24/7 অপারেট করে যাচ্ছে। অর্থাৎ আপনার টাকা সেই ইন্ডাস্ট্রির মাধ্যমে কাজ করতে থাকছে। এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার বাড়ছে, আপনার অর্থ বাড়ছে। সুতরাং আপনাকে এমন একটা জায়গা ফাইন্ড আউট করতে হবে। ধরুন আমি যে ইউটিউব ভিডিওটা বানাচ্ছি, আপনারা যখন দেখছেন, হয়তো আমি তখন এই ইউটিউবের মধ্যে নেই, আমি তখন কাজ করছি না, অন্য কাজ করছি, হয়তো আমি তখন ঘুমোচ্ছি, আমি তখন খাচ্ছি, আমি তখন গল্প করছি, আমি তখন বেরিয়েছি বা অন্য কাজ করছি, কিন্তু আপনারা যতবার দেখছেন ততবার আমার আর্নিং হচ্ছে। সেই জন্য আপনাকে এমন কিছু রাস্তা বাছাই করতে হবে। যারা জব করছেন তারা ধরে নিন স্টক মার্কেট এটা হতে পারে, দেখে নিন অন্য কোথাও কি আছে, এমন কিছু রাস্তা বার করতে হবে যেটা শুধু অ্যাক্টিভলি ওয়ার্ক না, আপনি যখন প্যাসিভ ইনকাম হিসাবেও আপনার আসবে। অর্থাৎ আপনি যখন কাজ করছেন না তখনও আসবে, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। সেই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে, আপনাকে খুঁজে বার করতে হবে যে কোন সূত্র ধরে আপনি হয়তো এমন একটা বিজনেস করলেন যেখানে আপনার হয়তো অনেক ভালো ভালো অফিসার রেখে বিজনেস করলেন,
10-12 জনকে নিয়ে বিজনেস করলেন, সেই বিজনেসটা আপনি যখন যাচ্ছেন না, আপনি যখন ঘুমাচ্ছেন, তখনও তারা ওই অফিসটা চালাচ্ছে। কিসের বিজনেস আপনি ভাবনা চিন্তা করুন। আপনি ইউটিউব চ্যানেল করতে পারেন, আপনি স্টক মার্কেটে টাকা রাখতে পারেন, কয়েকটা উদাহরণ দিলাম, আরও 1000 একটা ওয়ে হতে পারে, কিন্তু ওয়ে আপনাকে বাঁচতেই হবে। আপনি যদি বড়লোক হতে চান, একটা অ্যাক্টিভ সোর্স অফ ইনকাম দিয়ে আপনি বড়লোক হতে পারবেন না। যারা স্পেসিফিক্যালি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডে করছেন, তাদের জন্য ওয়ারেন বাফেটের বিখ্যাত একটা উক্তি, এই উক্তিটা উক্তি নম্বর 5 আমাদের এখানে। এই উক্তিটা স্টক মার্কেটের জন্য খুব কাজে লাগবে। জীবনের বহু অ্যাসপেক্টে ওয়ারেন বাফেটের এই কোটেশনগুলো কাজে লাগতে পারে। আপনারা ভাবতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু এই যে উক্তিটা যারা স্টক মার্কেটে রয়েছেন তাদের জন্য একদম মূল মন্ত্র বলতে পারেন। কেন কি? দেখুন কোটটাই উনি কি বলছেন, উই ডোন্ট হ্যাভ টু বি স্মার্টার দ্যান দ্য রেস্ট। We don't have to be smarter than the rest. We have to be more disciplined than the rest. অর্থাৎ আমাদেরকে অন্যদের থেকে অনেক বেশি চালাক হতে হবে তা না, আমাদের অন্যদের থেকে অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন কি? নিয়মিত ইনভেস্ট করা, ইনভেস্ট থেকে বেরিয়ে না যাওয়া, আর এই যে আমি বললাম আগের উক্তিগুলো, যে হুটপাট টাকা না তুলে দেওয়া, আপনাকে ডিসিপ্লিন ওয়েতে টাকা রাখা, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, ধরুন আপনার থেকে একটা বুদ্ধিমান লোক আছে, তাকে তো লার্জ ক্যাপ স্টক পিক করতে হবে। ধরুন 5টা স্টক পিক করলো। লার্জ ক্যাপে প্রথম 100টার মধ্যে প্রথম 15-20টা কোম্পানির মধ্যেও যদি আপনি বাছেন, তাহলে আপনার চুজ করার একটা খুব বেশি স্মার্ট যে পার্সন রয়েছে, আপনি যাকে মনে করেন, আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত সাবস্ক্রাইবাররা অত্যন্ত স্মার্ট, কিন্তু ধরুন আপনি কাউকে মনে করেন যে সে খুব স্মার্ট, 4-5টা যদি লার্জ ক্যাপে স্টক পিক করতে হয় প্রথম 20টা কোম্পানির থেকে, আপনার বাছাই করাটা এমন কিচ্ছু খারাপ হবে না, বিশ্বাস করুন। কারণ এই বাছাই করাটা খুব একটা শক্তও না, খুব একটা সোজাও যদিও না, কিন্তু শক্তও না। একটু এদিক ওদিক নলেজ হলে আপনি পেরে যাবেন। বাকি কিছু তো আমরা ব্যাখ্যা করি, আমাদের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়েও আছে ব্যাখ্যা। কিন্তু ধরুন আপনি লার্জ ক্যাপে স্টক পিক করছেন, আপনার কাছে, আপনার মতে, আপনার থেকে যে বুদ্ধিমান লোকটা, সে 20টার মধ্যে যদি 5টা পিক করে, আর আপনি যদি 20টার মধ্যে 5টা পিক করেন, এমন কিছু ফারাক হবে না পিক করা, স্টক পিক করার ক্ষেত্রে। সেই জন্য আমাদের স্মার্টার হওয়ার অতটা দরকার নেই এক্ষেত্রে, কিন্তু যেটা দরকার মোর ডিসিপ্লিন, অর্থাৎ ওই কোম্পানিগুলোতে রেগুলার বেসিসে টাকা রাখতে পারা, আর দ্বিতীয়ত হচ্ছে ওই কোম্পানিগুলোতে টাকাটা হোল্ড করে রাখতে পারা। এই দুটো যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি যাকে মনে করেন আপনার থেকে বুদ্ধি বেশি, অনেক কিছু জানে, অনেকে আছে না অনেক কিছু বলে, আমি এই জানি ওই জানি তাই জানি, সেই লোকগুলোর থেকে আলটিমেটলি দেখবেন আপনি অনেক বেশি টাকা আর্ন করেছেন। সেই জন্য সবসময় ডিসিপ্লিন থাকবেন স্টক মার্কেটের ক্ষেত্রে, এটা কিন্তু মহামূল মন্ত্র। এরপর আসছি 6 নম্বর উক্তি। আমি জানি বাঙালিরা একটু রেগে যাবেন এই উক্তিটা শুনলে, কারণ আমি নিজে আমার বাড়িতে, আমার আত্মীয় স্বজনের মুখে, বন্ধুবান্ধবদের বাড়িতে, বন্ধুবান্ধবদের আত্মীয় স্বজনের মুখে, পাড়ার লোকে, চায়ের দোকানের, সর্বত্র এই কথাটা শুনে এসেছি যে টাকায় কিছু হয় না। ওয়ারেন বাফেট বলছেন, মানি ইজ নট এভরিথিং, মেক শিওর ইউ আর্ন আ লট বিফোর স্পিকিং ননসেন্স। অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে টাকায় কিছু হয় না এটা বলার আগে এটুকু অ্যাসিওরেন্স আপনাকে করতে হবে যে আপনার কাছে এনাফ টাকা আছে। দেখবেন এই টাকা দিয়ে কিছু হয় না, টাকা দিয়ে কিছু হয় না, এগুলো মূলত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বাড়িরই কথা। আপনার কাছে ভালোভাবে বাঁচার জন্য, হ্যাঁ টাকাটা সব নয়, কিন্তু টাকাটা অনেক কিছু। ভালোভাবে বাঁচার জন্য টাকাটা প্রয়োজন, এটা আমরাও জানি, আপনিও জানেন, এবং আপনারা যারা দেখছেন তারা এই ভুল ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন যে টাকা থেকে কিছু হয় না। এটা আমাদের মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হয় আমাদের বাড়ি থেকে, আমাদের আত্মীয় থেকে, আমাদের স্বজন থেকে, নানাভাবে। আমরা কিন্তু এই সেক্টরটায় অন্তত বিভিন্ন ভারতীয়দের, মানে ধরুন ভারতবর্ষের গুজরাটি হোক, ভারতবর্ষের মারাঠি হোক, তাদের থেকে অনেকটা পিছিয়ে আছি। আমাদের এগোতেই হবে, আমরা বাঙালিরা পারবো, আমরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, আমরা এই ভারতবর্ষের বুকে এমন একটা জাতি হয়ে দেখাবো যারা ক্রিয়েটিভ, যারা বুদ্ধিমান, আর তার সাথে যারা ইনভেস্টমেন্টও সফল। আর তাই জন্যই ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনারা জুড়ে থাকুন, আমরা আপনাদেরকে প্রত্যেক দিন তথ্য দিতে থাকবো। এইটুকু ভরসা দিচ্ছি, যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন বা ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা ভবিষ্যতেও করবেন ভাবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের জন্য পরিশ্রম প্রত্যেক দিন করে যাব আমরা। আমাদের চ্যানেলটার সঙ্গে থাকুন,
আর আপনাদের যা যা প্রয়োজন হবে ফোন নাম্বার দেওয়া রয়েছে, নতুন ওয়েবসাইট আসছে, সেখানে আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের জবাবগুলো দেওয়ার। আজকের এখানেই শেষ করব। ওয়ারেন বাফেটকে মনে রাখবেন, পৃথিবীর অন্যতম সেরা ব্যক্তিত্ব, কখনো তৃতীয় কখনো চতুর্থ, একসময় পৃথিবীর 1 নম্বর বড়লোক ছিলেন। এখন এই স্টক মার্কেটের উঠা পড়ায় 3 নম্বর 4 নম্বর 5 নম্বরের মধ্যে ওনার র্যাঙ্ক থাকে। র্যাঙ্কটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা মানুষ খুব সামান্য টাকা নিয়ে এসে, হয়তো খুবই সামান্য সেই টাকাটা থেকে শুরু করে আজকে $90 বিলিয়ন প্লাস ওনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে। তো যাই হোক, আজকের এপিসোড এখানে শেষ করছি। যারা গান শুনতে ভালোবাসেন, আমার আর একটা চ্যানেল রয়েছে অরিজিৎ চক্রবর্তী, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, বাংলা গান ছাড়ি, সেখানে দেখতে পারেন। আর অবশ্যই এই ভিডিওগুলো বানাতে সাহায্য করছে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র, পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র। আপনারা যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখান, তারা অবশ্যই অ্যাফিলিয়েশন নিন সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র থেকে, কারণ অন্যান্য অনেক বোর্ডের থেকে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র অনেক বড় সংস্থা, অনেক এগিয়ে, এবং আপনার স্কুলের ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুরভারতীর ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।